ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপাত্ত তুলে ধরতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে 297 জন নির্বাচিত সংসদ সদস্যের হলফনামার তথ্য বিশ্লেষণ করে তাদের শিক্ষা, পেশা, বয়স, মামলা, আয় এবং ঋণের চিত্র তুলে ধরা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আবার ব্যবসায়ীর হারটা কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এটা ছিল 66.89%। এবার যেটা হয়েছে এই 61.28%, একটু কমেছে। সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণ করলে ঋণ খেলাপিরা নির্বাচন করার সুযোগ পেত না। আমরা একটা সুপারিশ করেছিলাম যে 6 মাস আগে যে ঋণ খেলাপিদের ঋণ রেগুলারাইজ করতে হবে এবং অব্যাহত ঋণ খেলাপিদের কোনোভাবেই তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এটা একটা জটিলতার সৃষ্টি হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হলেও ফলাফল নিয়ে যে অভিযোগগুলো এসেছিল তা খতিয়ে দেখে ইসির গেজেট প্রকাশ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। আমরা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এটা শান্তিপূর্ণ হয়েছে, যারা ভোট দিতে চেয়েছে তারা ভোট দিতে পেরেছে, যদিও ওই যে নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে অনেকগুলো। তো নির্বাচন কমিশনের যেটা উচিত ছিল, আমি যতটুকু আইন কানুন জানি, যে তারা এগুলো তদন্ত করে সুরাহা করে তারপরে গেজেট প্রকাশ করা উচিত ছিল। তাই অনেক কষ্ট রয়েছে। আইন অনুযায়ী নির্বাচন পরবর্তী সময়েও সংসদ সদস্যদের বিষয়ে আসা অভিযোগগুলো তদন্ত করার সুযোগ আছে বলে জানান সুজন সম্পাদক। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।